আজ আপনাদের খুব কম মশলা দিয়ে একদম অল্প তেল দিয়ে আমের একটা নতুন রেসিপি দেখাবো। আশা করি আপনারা এই রেসিপিটা আগে দেখেননি, আর গরম গরম ভাতে খেতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানাতে আমাদের লাগছে আলু আর আম। আমি এখানে দুটো আলু নিয়েছি, আপনারা ইচ্ছা করলে আলুটা আরও বাড়িয়ে দিতে পারেন। প্রথমে আলুটা নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম, তারপর এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। এইভাবে আলুটা কাটার পর তারপরে আবার এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এইভাবে সব আলুটা কেটে নেব। আলুটা দেখতে ঠিক কেমন লাগছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আলুটা কাটা হয়ে গেলে আপনাদের দেখুন এইভাবে লম্বা লম্বা করে আলুটা কাটতে হবে। খুব বেশি মোটা করলে আবার ভালো লাগবে না। তারপর আমটাকে নিয়ে আমটাকে ঠিক একই পদ্ধতিতে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমটাও প্রথমে গোল গোল করে কেটে নেব, তারপর এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। আম আলুটা এইভাবে কেটে প্রথমে রেডি করে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আলু আর আমটা কাটার পর এইভাবে ধুয়ে রেডি করে নিলাম। তারপর গ্যাস ওভেনে ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এখানে ভালো করে ফ্রাই প্যানে তেলটা লাগিয়ে নিয়ে তার ভেতর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে। যখন শুকনো লঙ্কার গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসবে তখন এর ভেতর হলুদ সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে হাফ চামচ মতন দিয়ে দেবো। দিয়ে সর্ষেটাকেও একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে যখন সর্ষের গন্ধ বেরিয়ে যাবে তখন আগে থেকে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দেবো। খুব সাবধানে আলুটা দেবেন, কেননা সর্ষেটা ফুটে উঠছে, তো এই সময় একটু সাবধানে না দিলে গায়ে ছিটে চলে আসতে পারে। আর সর্ষে তো জানেন তেলে দিলে একটু ছিটেই আসে, সেই জন্য খুব সাবধানে করতে হবে। আলুগুলো দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে একটু ভাজা হয়ে গেলে তারপর ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ভাজতে বসিয়ে দেবো। গরমের সময় যদি গরম গরম ভাতের সঙ্গে একটু এই রকম স্পেশাল কিছু রান্না থাকে তাহলে গরম গরম ভাতটা সত্যিই খেতে খুব ভালো লাগবে। আর গরম যা পড়েছে তাতে খেতে একদম ইচ্ছা করে না। তবে এই ভাজাটা দিয়ে আশা করি আপনাদের খেতে খুব ভালো লাগবে। আর সঙ্গে যদি একটু ডাল থাকে খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে। তবে আমার কিন্তু ডালের থেকে এই যে রান্নাটা এটা গরম গরম ভাতে শুকনো শুকনো খেতে খুব সুন্দর লাগে। যাই হোক, আপনারা দেখতে পেলেন মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়তে হবে, আবার ঢাকা দিয়ে এইভাবে ভাজতে হবে। এইভাবে যখন বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো হাফ চামচ মতন। আস্তে আস্তে আলুর সঙ্গে নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ ভাজতে হবে। আর রান্না এমন কিছুই নয়, কিন্তু এই একটা নতুন ধরনের রেসিপি আপনাদের আশা করি আগে কেউ দেখায়নি। দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। আবার ঢাকাটা খুলে নিলাম, খুলে নিয়ে মাঝখানে আবার নেড়ে নিতে হবে। আর আপনাদের আগেই বলা উচিত ছিল, আমার বলা হয়নি, সবসময় ভাজাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন আলুটা কিন্তু হয়ে গেছে। এই সময় কালো জিরে একটু জায়গাটা ফাঁকা করে দিয়ে দেবো, হাফ চামচ মতন কালো জিরে দিয়ে দেবো। তারপর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। ঝালটা আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে নিতে পারেন। এই জিনিসটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগবে। আর সত্যি কথা, গরম গরম ভাতে এই রকম আলু ভাজা যদি আপনারা খান আশা করি ভাতে আর কিচ্ছু লাগবে না। এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে নাড়া যখন হয়ে যাবে তখন আগে থেকে যে আমটা কেটে রেখেছিলাম সেই আমটা আলু ভাজার ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে নিয়ে আলু ভাজার সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। আর আপনারা তো আলু ভাজা অনেকেই খেয়েছেন, একবার এইভাবে টক ঝাল মিষ্টি আলু ভাজা আপনারা খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
একটু নাড়া হয়ে গেলে ঢাকা লাগিয়ে আবার একটু ভেজে নেব। এতে কি হবে, বারবার ঢাকা দিয়ে ভাজলে প্রথমে আলুটা আপনাদের দেখিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে, এবার আমটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকাটা খুলে নিলাম, খুলে নিয়ে আবার একবার নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এই মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে। ফাঁকা করার পর এখানে একটা জিনিস দেবো, এই জিনিসটা আপনাদের সবারই প্রিয়, এটা হচ্ছে পোস্ত। এখানে 1.5 চামচ মতন পোস্ত দিয়ে দেবো, গোটা পোস্ত দিয়ে একটু পোস্তটাকে ভেজে নিতে হবে। যখন পোস্ত ভাজার গন্ধটা চলে আসবে তখন নেড়ে আলু আর আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। বলুন, এইভাবে যদি টক ঝাল মিষ্টি আলু ভাজা করা হয় গরম গরম ভাতে খেতে আর কিছুই লাগবে না। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এইভাবে আলু ভাজা করে খেয়েছেন সেটাও আমাকে জানাবেন, আর যারা খাননি তারাও জানাবেন। ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। মোটামুটি আলু ভাজাটা শেষের মুখে, কিন্তু আপনাদের আগেই বলেছিলাম টক ঝাল মিষ্টি, সেই জন্যে একটু চিনি দিলাম। আপনারা যদি মনে করেন চিনি খাবেন না তাহলে চিনি না দিয়েই এইভাবে আলু ভাজাটা করবেন। চিনিটা দেওয়ার পর নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে মোটামুটি আমাদের আলু ভাজা রেডি হয়ে গেছে। এবার একটা ডিশে আস্তে আস্তে তুলে নেব। তারপর পুরো আলু ভাজাটা একটা ডিশে নামিয়ে নিলাম। এইবার বলুন সত্যি আলু ভাজাটা খেতে কেমন লাগবে। আশা করি খুব ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায় আর আনন্দও লাগে। আজকে এই আলু ভাজার রেসিপিটা আপনাদের দেখালাম, কিন্তু এর সঙ্গে আরও অনেক কিছু রান্না করেছিলাম, সেটা আপনাদেরকে দেখালাম না, দেখালে অনেকটা বড় হয়ে যাবে, তাই আলু ভাজাটাই স্পেশালি দেখালাম। গরম গরম ভাত হয়ে গেছে, থালাতে দিয়ে দিলাম, দিয়ে ভাতটাকে ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এই আলু ভাজা দিয়ে দিলাম। যদিও এই আলু ভাজার সঙ্গে আর কিছুই লাগবে না, তবুও আজকে আরও কিছু করেছিলাম, সেগুলোও আপনাদের দেখাচ্ছি। আলু ভাজাটা থালায় দেওয়ার পর আলু পটল ছোট ছোট করে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে জিরে আদা বাটা দিয়ে আলু পটলের তরকারিটা করেছিলাম। আর সঙ্গে করেছিলাম তেল ছাড়া দই লাউ। আমার হাজবেন্ড তেল ছাড়া জিনিস রান্না খান, তাই সব সময় তেল ছাড়া মশলা ছাড়া রান্না করতে হয়। ওনার জন্যে দই লাউটা করেছিলাম, সেই জন্য দই লাউটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আজকে লাঞ্চটা রেডি করেছিলাম। আপনাদের কেমন লেগেছে বলুন, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো করে ছোট্ট করে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখা